রাত ঠিক 2:17। বাইরে নিস্তব্ধতা এমন যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। দূরে কোথাও কুকুরের ক্ষীণ ডাক ভেসে আসছে, আর জানালার কাঁচে ঠান্ডা বাতাসের হালকা শোষ শব্দ। হঠাৎ মোবাইলের রিংটনে আমার ঘুম ভেঙে গেল। এত রাতে কে ফোন করবে? স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননোন কলার। কয়েক সেকেন্ড দ্বিধায় থেকে ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা, এমন নীরবতা যেন ফোনের ওপাশেও কেউ নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। তারপর খুব শান্ত গলায় একজন বলল, নন্দিনী, কিছুক্ষণ দরজা খুলবে না? আমি অবাক হয়ে বললাম, আপনি কে? সে বলল, আমি কে সেটা পরে জানবে, আগে জানলার পর্দাটা একটু সরাও। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঘরের বাতাসটা হঠাৎ যেন আরো ঠান্ডা হয়ে গেল। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দটা অস্বাভাবিক জোরে কানে আসতে লাগলো। তবু কৌতূহল সামলাতে না পেরে জানালার পর্দা একটু সরালাম, আর যা দেখলাম, রাস্তার ওপারে একটা কালো ছাতা হাতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। চারপাশে হালকা কুয়াশা, রাস্তার একমাত্র স্ট্রিট লাইটের হলদে আলোয় লোকটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে সে এক দৃষ্টে আমার বাড়ির দিকে তাকিয়ে। আমি আবার ফোনে বললাম, আপনি কোথায়? ওপার থেকে উত্তর এলো, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম। ঠিক তখনই দরজায় 3 বার শব্দ। নিস্তব্ধ বাড়িটার ভেতর সেই শব্দটা যেন দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না। ওপাশ থেকে আবার সেই গলা, দরজা খুলো না, যে করা নাড়ছে সে আমি নই। আমি স্থির হয়ে গেলাম। তাহলে বাইরে দুজন, একজন ফোনে কথা বলছে আর একজন দরজায় দাঁড়িয়ে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এক নিমিষে পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। ফ্যানের শব্দ থেমে গেল। চারিদিকে এমন নীরবতা নেমে এলো যেন পুরো পৃথিবী শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। শুধু মোবাইলের আলো। আমি সাহস করে আবার জানালার দিকে তাকালাম। রাস্তার ওপারে কেউ নেই। দরজার নিচ দিয়ে একটা ভাঁজ করা কাগজ ভেতরে ঢুকল। কাগজটা ধীরে ধীরে মেঝের উপর এগিয়ে এসে থেমে গেল। আমার হাত কাঁপছিল। কাঁপতে কাঁপতে কাগজটা খুললাম। লেখা ছিল, আজ যেই তোমার নাম ধরে ডাকুক, কোনো উত্তর দেবে না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ বাইরে থেকে আমার মায়ের গলা, নন্দিনী, দরজা খোল মা। সেই গলাটা এতটাই পরিচিত, এতটাই স্বাভাবিক, যেন সত্যি মা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি চমকে উঠলাম। কিন্তু আমার মা তো 3 বছর আগেই মারা গেছেন। আমার চোখে জল এসে গেল। ঠিক তখনই ফোনে সেই লোকটা বলল, কাঁদবে না, ওটা তোমার মা নয়। আমি কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। দরজার ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর খুব ধীরে ধীরে কারো হাঁটার শব্দ দূরে মিলিয়ে গেল। কয়েক মিনিট পরে সব শান্ত হয়ে গেল।
আস্তে আস্তে ভোর হলো। জানালার ফাঁক দিয়ে প্রথম সূর্যের আলো ঘরে ঢুকতেই রাতের সেই ভয়াবহ ঘটনাগুলো যেন অবিশ্বাস্য মনে হতে লাগলো। আমি দরজা খুললাম। বাইরে কেউ নেই, শুধু একটা পুরনো হাত ঘড়ি পড়ে আছে। ঘড়িটা বন্ধ হয়ে আছে 2:17। সেদিন অফিসে গিয়ে ঘটনাটা একজন নিরাপত্তা রক্ষীকে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে যেন অনেক পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করলেন। তার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, এই বাড়িটায় আগে একজন ভদ্রলোক থাকতেন। এক রাতে ঠিক 2:17 তিনি একটা অদ্ভুত ফোন পান। সেই রাতেই তিনি নিখোঁজ হন। আজও নাকি মাঝে মাঝে সেই ফোন আসে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার নাম কি ছিল? তিনি আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, অরিন্দম। আমার বুকটা ধক করে উঠল, সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে ফোনটা হাতে নিলাম, কল হিস্ট্রি খুললাম গত রাতের সেই নাম্বারটা খুঁজতে, কিন্তু সেখানে কোনো কলই নেই। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। ঘরের ভেতর রিংটনটা এবার যেন আগের চেয়ে অনেক বেশি কর্কশ শোনাচ্ছিল। স্ক্রিনে আবার লেখা আননোন কলার। আমি ভয়ে ফোনটা ধরলাম। ওপাশ থেকে শুধু একটা কথা শোনা গেল, নন্দিনী, ভয় পেও না, আমি তোমার পাশে সব সময় আছি। লাইনটা কেটে গেল। ঘরের ভেতর আবার সেই ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। আর আজও প্রতিদিন রাত 2:17 আমি ফোনটা সাইলেন্ট করে রাখি। বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসে না। ঘড়ির কাঁটা যখন ধীরে ধীরে 2:17 দিকে এগিয়ে যায়, তখন মনে হয় অন্ধকারের ভেতর এই বুঝি আবার আমার ফোনটা বেজে উঠবে। এতক্ষণ শুনছিলেন রাত 2:17 ফোন কল। আপনাদের যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে।